আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বর্তমানে সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা ও ফলাফল কার্যক্রম চলমান রয়েছে। এই ফলাফল কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার পর আমাদের সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ফলাফল প্রকাশ করতে হয় তা কিন্তু অনেকেই জানেন না। আমাদের সফটওয়্যারের মাধ্যমে ৩ রকমভাবে ফলাফলগুলো প্রকাশ করা যায়। আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে ফলাফল নামে একটি মেনু রয়েছে, সেখানে আমরা ক্লিক করলে তার অধীনে সাব মেনু আছে, সেখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ। তাহলে আমরা ১ নম্বর এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করতে পারবো। কিভাবে করব? আমরা এখানে ক্লিক করার পর আমরা এই ড্যাশবোর্ডটা পাবো। এখান থেকে শিক্ষাবর্ষ নির্বাচন করব। এখান থেকে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা নির্বাচন করব। এখান থেকে আমরা প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাসের নাম নির্বাচন করব। এখন আমাদের সামনে এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম শ্রেণীর সকল রেজাল্ট সংক্ষিপ্ত আকারে শো করলো। এখন আমরা কি করব? জাস্ট এই বাটনটির মধ্যে ক্লিক করব। তাহলে এমনভাবে সুন্দর করে অভিভাবকের মোবাইলে একটি মেসেজ চলে যাবে, যেখানে পরীক্ষার নাম, শিক্ষার্থীর নাম, আইডি, মোট নাম্বার, গড় নাম্বার, বিভাগ এবং মেধা স্থান থাকবে। এই এসএমএসটা মাদ্রাসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরামর্শ দিয়ে থাকি সবাই এই কাজটা করা উচিত, কারণ অনেক গার্ডিয়ান ব্যস্ত থাকে, নেটে ঢুকে না, বা তার সন্তানের কাগজের মধ্যে আপনি ফলাফলটা দিয়েছেন সেটাও দেখার সময় নাই, আপনার মাদ্রাসার ডোমিনও জানে না। তো সুতরাং আপনারা এই মেসেজটা দিলে গার্ডিয়ান যত ব্যস্ততা থাকুক না কেন, তার সন্তানের মেসেজটা যখন তার মোবাইলে পাবে তখন কিন্তু অবশ্যই দেখবেন এবং সে মনোযোগ সহকারে দেখবে, বা ভালো করেছে কি না, খারাপ করছে, তখন কিন্তু উনি এটা নিয়ে ডিসকাস করবে ফ্যামিলির সাথে। এই জন্য আমার দৃষ্টিতে আপনারা এই কাজটা করা সকলের জন্য উচিত। এই এসএমএসটা পাঠানোর জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গার মধ্যে এসএমএস আছে কি না। এই যে এসএমএসের প্যানেলের মধ্যে আপনার দেখতে হবে যে এই জায়গার মধ্যে এসএমএস আছে কি না। যদি এসএমএস না থাকে তাহলে আপনি এসএমএস ক্রয় করে নেবেন। এসএমএস ক্রয় করতে হলে যেতে হবে আমাদের ওয়েব প্যানেলে, অর্থাৎ আমাদের ওয়েব প্যানেল হচ্ছে ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে QMM সফট। সেখানে আপনার মাদ্রাসার ইউজার নেম আছে বা মাদ্রাসার কোড আছে এবং ইউজার নেম আছে, প্রদান করে লগ ইন করতে হবে। যেভাবে আমাদের সফটওয়্যার লগ ইন করেন এভাবে লগ ইন করতে হবে। তারপর এখান থেকে বাই নাও ক্লিক করতে হবে, সেখান থেকে এসএমএস ক্লিক করবেন। সেখানে কিন্তু আপনার এখানে এসএমএসের অনেক ধরনের প্যাকেজ দেওয়া আছে, সেগুলো আপনি কিনতে পারেন। এখানে খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে নন মাস্কিং আর নিচে আছে মাস্কিং। তো যার যে এসএমএস ব্যবহার করেন আপনারা সেই এসএমএস নির্বাচন করে এখানে বিকাশ ক্লিক করবেন, তখনই আপনি এখান থেকে টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। এইভাবে আপনি আমাদের এসএমএসটা ক্রয় করতে পারবেন। দ্বিতীয় নম্বর, আমরা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করব। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? বাম পাশে আমরা ফলাফল নামে যে মেনু আছে, সেখানে অনলাইন ফলাফল প্রকাশ নামে একটি মেনু আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা উইন্ডো চলে আসছে। সেখান থেকে আমরা শিক্ষাবর্ষ নির্বাচন করব এবং আমাদের পরীক্ষার নাম নির্বাচন করব। নির্বাচন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষার সকল ক্লাসের ডান পাশে ফলাফলের যে অবস্থা, এই অবস্থাটা দেখতে পাচ্ছি সবগুলো অপ্রকাশিত অবস্থায় আছে। আমরা সেগুলোকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ফলাফলটাকে প্রকাশ করে দিব। যেই ক্লাসের ফলাফল সম্পন্ন হয়েছে শুধু এই ক্লাসটা আপনি প্রকাশ করতে পারবেন আলাদা আলাদা করে। এখন আমাদের এই ফলাফলটা প্রকাশ হয়েছে। তাহলে চলুন দেখে আসি আমরা আমাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়েছে কি না। আমাদের ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর এখানে কিন্তু শুধু আমরা না, বরং অভিভাবক কিন্তু যেতে পারেন। QMM সফটের পর মাদ্রাসার কোড নাম্বার দিয়ে আপনারা একটা QR কোড বানাই দেন, অথবা আপনারা এটাকে প্রচার করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইতে পারেন। বিভিন্নভাবে আপনারা প্রচার করলে গার্ডিয়ানরা এই পেজটিকে পেয়ে যাবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত যে ফলাফল আছে, এখানে ক্লিক করবেন। সেখান থেকে শিক্ষাবর্ষ নির্বাচন করবেন এবং এখান থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা নির্বাচন করবেন এবং প্রথম শ্রেণীর যে ক্লাস আছে সেই ক্লাসটা নির্বাচন করবেন। তারপর এখানে শিক্ষার্থীর আইডি দিবেন। তারপরে দাখিল করুন ক্লিক করলে এই শিক্ষার্থীর রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে। এভাবে অভিভাবকরা এখানে কি করতে পারবেন? ওনারা তাদের বাচ্চাদের রেজাল্ট দেখতে পারবেন, আবার এখান থেকে প্রিন্টও করতে পারবেন। তাহলে আমরা দ্বিতীয় সিস্টেমে কিন্তু দেখতে পাচ্ছি যে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকরা এই ফলাফলটা পেতে পারেন। ফলাফল প্রকাশ করার 3 নম্বর সিস্টেম হলো, অভিভাবকরা ওনাদের গার্ডিয়ানের যে অ্যাপস আছে
আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওনারা যদি ব্যবহার করে, আর সেই কাজটা যদি আপনারা উদ্বুদ্ধ করেন তাহলে ওনারা ব্যবহার করবে। যদি ব্যবহার করে তাহলে ওনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফলাফল নামে একটা অপশন আছে, সেখানে যদি ক্লিক করেন তাহলে ওই শিক্ষার্থীর যত ফলাফল আছে এখানে চলে আসবে। যেমন দেখুন এখানে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম শ্রেণী 2025-26 এই ফলাফল কিন্তু উনি বিস্তারিত সুন্দর করে দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা নাম্বার এবং গড় নাম্বার, কোন মেধা পাইছে, কতটুকু নাম্বার পাইছে, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সর্বশেষ আমি যেটা বলবো, মাদ্রাসার কর্তৃপক্ষ যদি একটু সচেতন হন, একটু আন্তরিক হন আমাদের সফটওয়্যারটার প্রতি, আশা করি এটার মাধ্যমে আপনাদের অনেকটা উপকার আসবে। এবং গার্ডিয়ানগুলোকে যদি আপনি এগুলো পৌঁছাইতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ।